والقلب يشكو من عزف। ফিলিস্তিনের মানুষকে আপনি যত দেখবেন ততই মুগ্ধ হবেন, পাবেন অনুপ্রেরণা, প্রেরণা। কবি সুকান্তের লিখা জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়, এই লাইনটি আক্ষরিক অর্থেই যেন গাজার মানুষকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। হাজার লাশের মিছিল বুকের এক কোণে চাপিয়ে রেখে গাজায় গতকাল ফুটেছিল শতবিবাহের ফুল। ইসরায়েলি আগ্রাসনের মুখে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দক্ষিণ গাজার খান ইউনুস অঞ্চলে নেমে এসেছিল এই স্বর্গীয় সুন্দর মুহূর্ত। অর্ধশতাধিক যুগল একসাথে গণবিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছিল গতকাল। ধ্বংসপ্রাপ্ত একটি বহুতল বিল্ডিংয়ের সামনেই চলেছে বিয়ের আয়োজন। বেজেছিল বিয়ের সানাই আর ব্যান্ড। স্বল্পকালের জন্য হলেও সকল দুঃখ ভুলে গাজার শত শত মানুষের মুখে ফুটেছিল হাসি। গাজার অর্ধশতাধিক যুগলের এই গণবিবাহের খবর নিশ্চিত করেছে এপি এবং আরব নিউজ। এই গণবিবাহের মঞ্চ যেন এক আনন্দ উদ্যানে পরিণত হয়েছিল। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুর থেকে আরব অঞ্চলের নাচ সবই দেখা গিয়েছে এই বিয়ের মঞ্চে। যেন এই বিয়ের অনুষ্ঠানকে উদ্দেশ্য করে গাজার মানুষ একটু হাসি আনন্দের উপলক্ষ খুঁজে নিয়েছিল কিছু সময়ের জন্য। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত প্যালেস্টাইনের মুক্তি আন্দোলনের একজন নেতা মাহের মেজর বলেছেন, আমরা আজ ফিলিস্তিনি সংগ্রামের এক নতুন পর্যায়ের সামনে দাঁড়িয়ে আছি। গতকাল আমরা ধ্বংস, মৃত্যু এবং ধ্বংসের যুদ্ধের মধ্য দিয়েছিলাম, এবং আজ আমাদের ফিলিস্তিনি জনগণ এই গণবিবাহের মাধ্যমে আনন্দের মধ্য দিয়ে উদযাপন করছে, কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের ফিলিস্তিনি জনগণের সুখী হবার অধিকার আছে, এবং শিশু, মহিলা এবং শোকাহতদের ঠোঁটে হাসি ফোটানোর অধিকার রয়েছে। বিয়ের মঞ্চে উত্তম পোশাকে বরকনেদের উপস্থিতির পাশাপাশি সবার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। বিয়ের অতিথি এক নারী অনুভূতি জানিয়ে বলেছেন, আমরা এই দিনে সত্যিই খুশি এবং আনন্দিত। এত যুদ্ধ, হত্যা, অনেক প্রিয়জন এবং প্রতিবেশীদের হারানোর পর এবং আমাদের ঘরবাড়ি ধ্বংসের পর এই শিশুদের মুখে আল্লাহ হাসি দিয়েছেন। এই বিয়ে আমাদের রাফা থেকে বিল্ট হানুন পর্যন্ত সকল মানুষের জন্য একটি বড় উপলক্ষ এনে দিয়েছে। রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল ফাসির আল শাহিম অপারেশনের পৃষ্ঠপোষকতায় এই গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে এই দাতব্য সংস্থা গাজার বাসিন্দাদের সহায়তার জন্য আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী গাজায় প্রায় 70,000 মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে আরও 1,70,000-এর বেশি মানুষ আহত হয়েছেন, এবং এ সময় গোটা গাজা অঞ্চলের অধিকাংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপরও এই গণবিবাহের মুহূর্তকে আঁকড়ে ধরে গাজার মানুষ একটু হাসি আনন্দে মেতে উঠেছিলেন। জেড আল আসাদ, 21 টেলিভিশন।